মানসিকভাবে ভালো থাকতে গেলে আমাদের কি করা উচিত, এটাই আমার মনে হয় সব বাড়ির ক্ষেত্রে খুব প্রয়োজনীয় একটা ইনফরমেশন। প্রথম কথা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটি, আমাদের ডেলি অ্যাক্টিভিটি, সেই ডেলি অ্যাক্টিভিটিটাকে আমাকে প্রথমে ভাবতে হবে যে এখানে আমাকে 3টে ভাগে আমি ভাগ করবো জিনিসটা। কিছু জিনিস আমি যা করছি সেটা ঠিক করছি, সেগুলো আমাকে করে যেতে হবে। কিছু জিনিস আমি যেগুলো করছি সেগুলো ভুল করছি, সেগুলো আমাকে করা থেকে আটকাতে হবে। এবং তৃতীয়, কিছু জিনিস আমার করা উচিত যেগুলো আমি এখনো শুরুই করিনি, সেগুলো আমাকে শুরু করতে হবে। তাহলে এই 3টে ভাগে আমি যদি করি, তাহলে কিছু জিনিস আমি করছি ঠিক, যেটা একটা হচ্ছে আমি হয়তো আমার প্রফেশনের প্রতি ডেডিকেটেড, আমি সেটা ঠিক করছি, আমাকে সেই ডেডিকেশনটা মেনটেন করতে হবে। আমি হয়তো আমার ফ্যামিলির প্রতি কমিটেড, আমাকে সেই কমিটমেন্টটা মেনটেন করতে হবে। আমি হয়তো আমার সোসাইটির প্রতি আমার রেসপন্সিবিলিটিটা রিয়েলাইজ করি, আমার সেই রিয়েলাইজেশনটাকে আমাকে পার্সু করতে হবে। এটা একটা ছোট করে কী কী করছি যেটা করা উচিত সেটা বললাম। কিন্তু এমন কিছু আছে যেগুলো আমরা করছি যেগুলো করা উচিত নয়। তার মধ্যে 1 নম্বর সেটা হচ্ছে যে আমি হয়তো ইচ্ছে করে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে করছি না, এটা মেনটেন করা উচিত নয়, অতএব আমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। 2 নম্বর সেটা হচ্ছে যে আমি সামাজিকভাবে যে সোসাইটিতে ইন্টারাকশন মানুষের সঙ্গে মানুষের করার কথা, সেটা আমি পারপাসলি হয়তো অ্যাভয়েড করছি ঝামেলার ভয়ে। কারণ এটাই এখন সোসাইটির একটা নর্ম হয়ে গেছে অলমোস্ট, যে মানুষ মানুষের সঙ্গে কথা বললে সে দুজনেই, যে কথা বলতে এগোচ্ছে এবং যে কথা শুনবে বলে অপেক্ষা করছে, দুজনের মধ্যেই কিন্তু একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে ক্রমশ। এই অবিশ্বাসের বাতাবরণটাকে কাটানো আমাদের সবারই দরকার এবং এই অবিশ্বাসের বাতাবরণ মেনটেন করতে দেওয়া যাবে না। মানুষের সঙ্গে মানুষের স্বাভাবিক ইন্টারাকশন যতটা সম্ভব বাড়াতে পারা যায় বাড়াতে হবে। 3 নম্বর সেটা হচ্ছে যে আমার মানে অ্যাক্টিভিটিগুলো অনেক সময় এই ইলেকট্রনিক গ্যাজেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ইলেকট্রনিক গ্যাজেটের যে ডিপেন্ডেন্ট, সেটা থেকে আমাকে বেরোতেই হবে এবং সেটা বেরোনোর জন্য টাইম ধরে এটা আমাদের রুটিন করতে হবে যে আমি টাইম ধরে ইলেকট্রনিক গ্যাজেটের থেকে হলিডে নেব। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, আমাদের যে পেশেন্টগুলো ভেন্টিলেটরে থাকে, সেই পেশেন্টগুলোকে ঘুম পাড়িয়ে রাখার ওষুধ দেওয়া হয় যাতে ভেন্টিলেটরে থাকার কষ্টটা তার অনুভূতি না হয়। তাদের ক্ষেত্রেও প্রত্যেক দিন রুটিন করে একটা সিডেশন হলিডে দেওয়া হয়, 2 ঘন্টা 3 ঘন্টা সিডেশন অফ করে রাখা হয়, সো দ্যাট তার ব্রেনটা চাঙ্গা হলো। তেমনি আমাদের কি করা উচিত, আমাদের এই গ্যাজেট থেকে একটা হলিডে নেওয়া উচিত। এবং এরকমই কিছু কাজ এখন আমরা শুরু করিনি হয়তো, সেই শুরু করাটা খুব দরকার। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের সমস্ত কিছুকে আমি ভাবছি যে আমি সোসাইটির থেকে বাইরে, মানে সোসাইটি তার মতো যেমন আছে আছে, আমি আমারটা গুছিয়ে নিই। এই যে একটা আত্মকেন্দ্রিক ভাব, এই আত্মকেন্দ্রিক ভাবটার থেকে আমাকে বেরিয়ে আমাকে কিন্তু বহির্মুখী হতে হবে। আমাকে সবারই সঙ্গে সবাইকে মিলিয়ে নিয়ে থাকার কথা ভাবতে হবে। এটার এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, যখন ইউনাইটেড নেশনস তৈরি হয়েছিল 1946-এ, যখন চার্টারটা হয়, তখন অনেকে প্রশ্ন করেছিল, যারা তখনকার দিনের সোজা ডেভেলপড কান্ট্রিজ ছিল, তারা অনেকে এই প্রশ্নটা তুলেছিল যে সবারই দায় আমি কেন নেব। তো তাতে তখন ইউনাইটেড নেশনসের চার্টারে এই বক্তব্যটা রাখা হয়েছিল যে আমি চাইছি আমার ওয়ার্ল্ডের ডেভেলপমেন্ট হোক, আমি আমার ডেভেলপমেন্ট চাইছি, কিন্তু আমার ডেভেলপমেন্টের জায়গায় যদি একজন ইল ডেভেলপ বা আন্ডার ডেভেলপ দেশ থাকে, তাহলে তার প্রভাব আমার ক্ষেত্রে পড়তে বাধ্য। কারণ সেখান থেকে যদি একটা নাগরিকও আমার দেশে আসে, তাহলে তার যে আন্ডার ডেভেলপমেন্টের এফেক্ট, সেটা আমার দেশের সেই নাগরিক এসে আমার দেশকে কিন্তু এফেক্ট করতে পারে। তাহলে এটা একটা সামগ্রিক সামাজিক একটা মানে দায়িত্ব, যেখানে আমরা সবাই সবারই উন্নতির জন্য চেষ্টা করব এবং সবাই সবাইকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব। মানুষের সাথে মানুষের ইন্টারাকশনটা আজকের যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস, যেটা একমাত্র আমাদের এই সমস্ত সামাজিক এবং মানসিক সমস্যা থেকে দূর করতে হেল্প করতে পারে। অতএব মানসিকভাবে আমরা যদি ভালো থাকতে চাই, তাহলে মানুষের সাথেই ভালো থাকতে হবে, তাদের বাদ দিয়ে আমি ভালো থাকতে পারি।